হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমার ভিডিও একটা কেক বানানো নিয়ে শুরু হচ্ছে। টিচার্স ডে উপলক্ষে দুটো কেকের অর্ডার হয়েছে। একটা হলো 2.5 পাউন্ড, একটা হলো 1.5 পাউন্ড, মানে টোটাল আমার 4 পাউন্ড। 4 পাউন্ডের জন্য আমার লাগছে 6টা ডিম, তারপর লাগছে 2 কাপ চিনি, 1 কাপ তেল, 1 কাপ দুধ, বেকিং পাউডার 1 টেবিল স্পুন, বেকিং সোডা 1 টেবিল স্পুন, এসেন্স দেব 1 টেবিল স্পুন। কালার কোনো কাস্টমাইজ কিছু নেই, কারোর কিছু ডিমান্ড নেই, আমার ইচ্ছে মতো আমি কালার দিতে পারি। ফ্লেভারেরও কিছু বলেনি, আমার পছন্দ মতো একটা ফ্লেভার দিয়ে দিতে পারি। চলো বানানোর পর আমি দেখাচ্ছি। মেইন জিনিস তো ভুলেই গেলাম, ময়দা লাগবে 2.5 কাপ, মানে 2.5 কাপ লাগবে। এটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, এটা বেকিং পাউডার। এবার 1 টেবিল স্পুন দেব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে খুব ক্রিস্পি হয়, টেক্সচারটা খুব সুন্দর আসে। 1 টেবিল স্পুন, একটু কম পড়েছে, একটু দিয়ে দিলাম। বাস, এটার মধ্যে 1 চামচ আমি ভিনিগার দেব। ভিনিগার দিলে দেখবেন কেমন অ্যাক্টিভেট হয়ে যায়। ভিনিগার দিলে বেকিং সোডা বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায়, কাজ করবে তাড়াতাড়ি। এই পর্যন্তই, নেক্সট দেখাচ্ছি। যেমন কি আগের ভিডিওতে বলা হয়েছিল কি দুটো কেকের অর্ডার এসছে, একটা হবে চকলেট কেক, একটা হবে প্লেন ভ্যানিলা কেক। আমার চয়েস অনুযায়ী হবে, কোনো কাস্টমারের কোনো চয়েস নেই, বললো যেটা ভালো হবে সেটাই করে দিও। তো আমি কেকটা করে প্রথম প্রাইমারি স্টেজে কোটিংটা করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আমি বানাবো মিল্ক চকলেটের গানাশ। হোয়াইট চকলেট গানাশের জন্য প্রথম তো লাগবে হোয়াইট কম্পাউন্ড, যেটা আমি দুটো ডাইস কেটে নিয়েছি, কেটে একদম পিস পিস করে নিয়েছি, কেন কি এটা মেল্ট করাতে হবে ডাবল বয়েলের সিস্টেমে। এখানে আমি একটা নিউট্রেলা জেল গ্লেজের জন্য ইউজ করব 1 চামচ, আর এখানে আমি 3 চামচ ট্রোপোলাইট ক্রিম ইউজ করেছি। এটাকে আমি ডাবল বয়েলের সিস্টেমে অথবা মাইক্রোওভেনে মেল্ট করে এটার মধ্যে কালার ইউজ করব। আগে দেখাচ্ছি কেমন লাগছে।